খুবই খিদে লেগেছে, চারটে ভাত দাও না, আমি আর খিদে জ্বালায় থাকতে পারছি না। মা আমারও খিদে লেগেছে, আমাকে ভাত দাও। মা আমারও খুব খিদে লেগেছে, আমাকে চারটে খেতে দাও না, আমি আর সহ্য করতে পারছি না। মা আমাকে কিছু খাওয়াতে দাও না, আমি খিদে লেগে থাকতে পারছি না। আর একটু থাম মধু, পানি গরম হয়ে এসছে, তোর আব্বা চাল দিয়ে আসলি আমি ভাত চেপে দেবো। বালতিতে পানি আছে, এখনকার মতো পানি খেয়ে থাক। মা আর পানি খেয়ে থাকতে পারছি না। আমাদের মতন গরিবকে পানি খেয়ে থাকতে হবে রে মধু। স্যার আপনার সাথে একটা জরুরি কথা আছে। ঠিক আছে, বসো। স্যার আমাদের ব্যবসায় 1 লক্ষ টাকা ঘাটতি। আমাদের ব্যবসা তো ডাউন, ব্যবসা কার হাতে ছিল? ম্যাডাম, আমার একটা কোনো কাজ দেন না। স্যারকে শোনান। স্যার, আমার কোনো একটা কাজ দেন না। আমাদের ব্যবসা আমরা ঘাটতি চলছে, এখন কাজ হবে না। যে কোনো একটা কাজ দেন আমাকে। যা যা করে দাঁড়িয়েছিস, যা, কাজ হবে না। কাজ হলো না নাকি একটা মেশিনে ধরে কাজের লোক লাগতো? না না, এখন কাজ হবে না। কি করবে বলো? আজ সারাদিন ঘুরে ঘুরে আমি একটা কাজও পেলাম না। তাহলে আমি এখন কি করব? ছেলে পেলে কাঁদে কাঁদে খাওয়ালে ঘুমে গেল, উঠেই তো খাবার চাবে। তুমি একটা কিছু করো না। আমি বা কি করবে বলো? আমি খেতির জ্বালা আমি আর চলতে পারছি না। যাই গিয়ে দেখি কি কিছু একটা ব্যবস্থা করতে পারবো কি। কালকের অসুখ মুরগিটা বেঁচে আছে না মরে গেছে? কতবার করে বললো মুরগিটা জবাই করলো না, মরে গেছে, লাউ ফেল দিয়ে আসো গা। দাও। লাউ। আমার ভাগ্যে তো জুটলো না, যাক শাল কুকুরা মুরগিটা খাইগে। কি ব্যাপার? এ লোকটা মুরগি ফেললো নাকি? যাই যাই দেখি কি। তাই তো মুরগি তো। আল্লাহ আল্লাহ, তুমি ক্ষমা করে দিও আল্লাহ, আমার এছাড়া কোনো উপায় নাই। আমি সারাদিন খুঁজে খুঁজে কোনো জায়গায় খাবার ম্যানেজ করতে পারিনি আল্লাহ। যাই লি যাই, অন্তত মরা মুরগিটা একবার খেয়ে দাও, সেই পিস আন্ডা বাঁচাই। যাই, আর দেরি করি লাভ নাই। ও গো, খাবার পেয়েছো? কি গো, কথা বলছো না যে? দেখি ব্যাগে কি আছে। ও গো, তুমি মরা মুরগি লিখছো কেন? সারাদিন ঘুরে ঘুরে কোনো জায়গায় খাবার ম্যানেজ করতে পারলাম না, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি আর অবাদ করো না, তাড়াতাড়ি রান্না করে ছেলেপেলে তুমি খাওয়ার ব্যবস্থা করো। মুন্না আজকে খেলতে যাবে না? না, খেলতে যাবো না। এটা আব্বা গোস্ত আনছে, সারাদিন বসে বসে খাবো। কিসের গোস্ত? এটা মুরগির গোস্ত। আমাকে এক পিস গোস্ত দে, খাই। এই দলে এই, তুই ওকে কেন কষ্ট দিচ্ছিস? দাও বাবু, বাড়ি যাও, তোমাকে কষ্ট খেতে হবে না। দাঁড়াও, তুমি আমাকে গোস্ত দিলে না, আমি আপনাকে কি বলছি? বহরম, তুই তো হঠাৎ যাচ্ছিস, এই টাকা ডালে সে ফকিরকে দান করতিস। ঠিক আছে, যা। কই গো, তোমার সব সামান পাতি রেডি হয়েছে? হ্যাঁ হয়েছে, লাও। কি হলো মধু, তুই কাঁদছিস কেন? ওই বড় মুন্না আমাকে এক পিস গোস্ত দিল, আর মা গোস্তটা কেড়ে নিলে আর ধাক্কাতে বেঁধে দিল। হ্যাঁ, ওরা তোমার সাহস? আমার ছেলেকে বাড়তি বের কি দিলে ঘরে আসি, আপনি দেখি।
এই, তুই আমার থেকে মাংস দিবি তাই বল। মাংস মনে হয় ফুরে গেছে, তাই মনে হয় যায়নি। মাংস ফুরে গেছে, থাম দেখছি। এই তো অনেক গোস্ত, তুই এত ছোট লোকের মানুষ, একটা বাচ্চা ছেলেটা এক পিস মাংস চাইছে তাই দিতে পারিসনি, সেই জন্য তো তোদেরকে পাড়ার লোকের সবাই ছোট লোক বলে। তাই তো তোদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। এই মাদুন মাংস দিয়ে খাতো। ঠিক আছে তো খাচ্ছি। তোমরা এই মাংস খাও না। এই তুই আবার আমার ছেলে হাত থেকে মাংস খাইছিস, তোর কিছু পুরি রে। আপনি আর আমার স্বামীকে মারেন না, আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আসলে এই মাংস আপনাদের যোগ্য না, এটা আসলে মরা মুরগির গোস্ত। আর মরা মুরগির গোস্ত মানে? আমরা 3 দিন ধরে কিচ্ছু খাইনি, শুধু পানি খেয়েছি। খিদির জ্বালা বড়ই জ্বালা, তাই আমরা মরা মুরগির গোস্ত খেয়ে পেটে জ্বালা মেটেছি। আপনারা খুব সম্মানীয় ব্যক্তি লোক, তাই আপনার ছেলেকে আমরা মরা মুরগির গোস্ত দিইনি। তুমি 4 দিন না খাই আছো, আর আমি তোমার বাড়ি পাশকার লোক হয়ে আমি তোমার খোঁজ দিতে পারিনি। আমি আর হদে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর হদে যাব না। এই দেখো আমাদের হদে যাওয়ার টাকাগুলো তুমি রাখো, তুমি ব্যবসা করে খাও, তুমি গরিব মানুষ। আহ বন্ধু বুকে আসো। তাই আপনাদেরকে বলছি, গরিবকে দেখে কেউ অবহেলা করবেন না। আপনারা যতটুকু পারবেন গরিবের পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।